বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি সিলেট বোর্ড 2020 সালের ইংলিশ সেকেন্ড পেপারের আমাদের সাফিক্স প্রিফিক্স যে আইটেমটা আছে সেই আইটেমের অংশটুকু আমরা সলিউশন করব। কিং সালমান ওয়াজ ড্যাশ ফর হিজ ড্যাশ। I want to answer. Famous, ওকে সোহানা, famous, কিং সালমান ওয়াজ ফেমের পরিবর্তে কি হবে? Famous. Famous. ফেমাস। FAMOUS, ফেমাস। হ্যাঁ, তো ফেমাস কেন দিছ? ওয়াই ফেমাস? আমি এক্সপ্লেন করছি। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। বি ভার্বের পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর এখানে আছে ফেম, নাউন। বি ভার্বের পরে নাউন থাকলে সাধারণত আর্টিকেল দিয়ে বসে। তো আমরা এগুলো বলি অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, বি ভার্বের পরে ইনফ্যাক্ট নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, কিন্তু যেহেতু এখানে আর্টিকেল নেই আমরা বুঝতে পারছি অ্যাডজেক্টিভ। শি ইজ বিউটিফুলের মতো বা শি ওয়াজ বিউটিফুলের মতো। কিং সালমান ওয়াজ ফেমাস। কিং সালমান বিখ্যাত ছিল। কেন বিখ্যাত ছিল? ওয়াইজ, ফর হিজ ওয়াইজ। হ্যাঁ নাবিল বলো। স্যার ওয়াইজ তো অত জানি না। ওয়াইজ অর্থ জ্ঞানী। বই পড়লে ওয়াইজ হওয়া যায় না। ওয়াইজ হচ্ছে এডুকেশন প্লাস এক্সপিরিয়েন্স। ওয়াইজনেস। ওয়াইজলেস না, wisdom হবে। উইজডম না, উইজডম। ওকে, তো আমরা এখানে অ্যান্সারটা কি নাবিল? অ্যান্সারটা ক্যান ইউ এক্সপ্লেইন দ্য আইডিয়াস? প্রিপোজিশনের পরে নাউন বসে। প্রিপোজিশনের পরে নাউন বসে, এটা তো আছেই। তারপরে দেখছো এখানে যে হিজ আছে, এটাও তো একটা চিহ্ন। হ্যাঁ, পজিটিভ কেসের পরেও নাউন বসে না। ওকে, উইজডম। সেন্টেন্সটা এরকম হবে, কিং সালমান ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। কিং সালমান বিখ্যাত ছিল তার প্রখরতা, অথবা যেটা উইজডম বলছে, প্রজ্ঞার কারণে। হি ওয়াজ ব্লেসড উইথ ড্যাশ নলেজ। তার অনেক মানে নলেজ ছিল। সোহানা বলো। এক্সট্রাঅর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি। কেন? কেন এক্সট্রা অর্ডিনারি হবে? ওকে, আমি এক্সপ্লেন করছি। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা আগের সেন্টেন্সে বলে দিছে যে উনি হচ্ছে ফেমাস, বিখ্যাত। তো যে মানুষ বিখ্যাত সেই মানুষ তো অর্ডিনারি হইতে পারে না। তো এই কারণে বলছে হি ওয়াজ ব্লেসড উইথ এক্সট্রা অর্ডিনারি নলেজ। হ্যাঁ, তার অসাধারণ মেধা আল্লাহ তারে দিছে। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি, এই যে তার মেধাটা, এই যে এক্সট্রা অর্ডিনারি নলেজ, এটাই সম্পর্কে বলছে হয়তো। ইট ওয়াজ রিয়েলি বিয়ন্ড পিপলস ড্যাশ। আচ্ছা, ইমাজিনেশন, ইমাজিনেশন। কেন ইমাজিনেশন। ইমাজিনেশন? হ্যাঁ, কেন ইমাজিনেশন হবে? অ্যাপোস্ট্রোফি এস এর পরে নাউন বসে। গ্রেট। এই যে পিপলস, অ্যাপোস্ট্রোফি এস এর পরে নাউন বসে। কখনই কি দেখছো অ্যাপোস্ট্রোফি এস এর পরে নাউন ছাড়া কিছু বসতে? নিশ্চয়ই দেখো নাই। আচ্ছা, অ্যাপোস্ট্রোফি এস মানে কি? অ্যাপোস্ট্রোফি এস মানে হচ্ছে নাউনের পজিটিভ কেস। বলো, অ্যাপোস্ট্রোফি এস মানে কি? নাইন পজিটিভ পজিটিভ কেস। কেস। আর এই যে হিজটা হচ্ছে প্রনাউনের পজিটিভ কেস। যেমন আমি দেখাই, যেমন পিপলটা দিয়ে দেখাই, PEOPLE, পিপল। এটা কি সাবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস হলে কি হবে? PEOPLE, পিপলই হবে। পজিটিভ কেস হলে কি হবে? PEOPLES, পিপলস। তা আমি কি বলছি? পজিটিভ কেসের পরে কি বসে? নাউন বসে। নাউন। ঠিক আছে, ওকে। এই যে একটা নাউনের কেস দেখলা, যে পিপল পিপল পিপলস, এখানে যদি কারো নাম বলো, যেমন মারজান, মারজান, মারজানস, স্বাভাবিক। মারজানের বাড়ি পজিটিভ কেসে হবে কি? মারজানস হোম, মারজাস অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, মার্জানস প্যাক্ট। আমরা এখানে আবার প্রোনাউন করি। হি, অবজেক্টিভ কি হবে? হিম। পজিটিভ কি হবে? হিজ। এই যে হিজ, এই যে হিজ, এই যে হিজের পরে নাউন। অর্থাৎ প্রোনাউনের এটা হচ্ছে পজিটিভ কেস, আর নাউনের এটা হচ্ছে পজিটিভ কেস। দুইটা পার্ট অফ স্পিচের কেস হয়, অন্য কোনো পার্ট অফ স্পিচের কেস হয় না। সোহানা বলো তো, কোন দুইটা পার্ট অফ স্পিচের কেস হয়? নাউন আর প্রোনাউন। এই যে নাউন, আর এই হচ্ছে প্রোনাউন। এই যে কেসটা, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, এটা শুধু নাউন প্রোনাউনের হয়। তোমরা এটা কেন মিস্টেক করো আমি জানি না। নাউন প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করি ভার্বের যখন, তখন সে সাবজেক্টিভ কেস। নাউন প্রোনাউন ভার্বের যখন অবজেক্ট ভার্বের পরে বসাই, তখন সে অবজেক্টিভ কেস। নাউন প্রোনাউন দ্বারা যখন কোনো পজিশন বুঝায়, কোনো মালিকানা বুঝায়, যেমন এখানে উইজডমের মালিক কে? কিং সালমান। তাহলে হিজ উইজডম, এই উইজডমের মালিক সে, এই কারণে এই এই হিজের এটা। তাহলে এটাই তো পজিটিভ কেস। তারপর দেখো পিপলের কাছে আসো। পিপলস, এই যে ইমাজিনেশনটা, ইমাজিনেশনের মালিক কে? এই ইমাজিনেশনের মালিক তো পিপল।
এটা তো একটা মালিকানা বোঝায়। ওয়ান ডে, একদিন। আমি বলছিলাম সেন্টেন্সের শুরুতে যদি কোনো সময় থাকে তাহলে কমা বসে। একদিন দ্য কুইন অফ শিবা ওয়ান্টেড টু টেস্ট, হ্যাঁ, শিবার রানী ওয়ান্টেড টু টেস্ট হাউ ওয়াইজ হি ওয়াজ। বলছে যে ঠিক আছে, তার যেহেতু সুনাম আছে তাকে একটু টেস্ট করব। এই টেস্টটা করতে চাইছে কুইন অফ শিবা। কাকে করতে চাইছে? হিটাকে। এটা হচ্ছে কিং সালমান, সালমানকে করতে চাইছে। সালমান ওয়াজ গিভেন প্যাসিভ ভয়েস। কি দেওয়া হয়েছিল? টু কাইন্ডস অফ ফ্লাওয়ার্স, তাকে দুই প্রকারের ফুল দেওয়া হয়েছিল। ওয়ান ওয়াজ ড্যাশ এন্ড দ্য আদার ওয়াজ ড্যাশ। One was natural and other was artificial. হ্যাঁ, তো ব্যাখ্যা, ক্যান ইউ এক্সপ্লেইন? এখানে ওয়াজ আছে, মানে এটা হচ্ছে ভার্বের পরে নাউন বসছে। এগুলো তো নাউন না, এগুলো তো অ্যাডজেক্টিভ। না না, অ্যাডজেক্টিভ বসছে। এক কথা হচ্ছে বিবার মানে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। কি কথা বোঝা গেছে? অলরেডি এখানে বলছি আমি। এই যে ওয়াজের পরে আমরা ফেম না দিয়ে ফেমাস দিছি, ওয়াজের পরে নেচার না দিয়ে ন্যাচারাল দিছি, কারণ নেচার হচ্ছে নাউন, নেচার হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়ান ওয়াজ ন্যাচারাল। এই যে বলছে টু কাইন্ডস অফ ফ্লাওয়ার, এই টুটাকে এখানে দুইটাকে প্রথমটা হচ্ছে ওয়ান, মানে এখানে ইনডেফিনিট প্রোনাউন। তো ওয়ান ওয়াজ ন্যাচারাল, একটা ফুল ছিল ন্যাচারাল প্রকৃতি থেকে আনা ফুল। দ্য আদার ওয়াজ আর্টিফিশিয়াল, আরেকটা ফুল হচ্ছে কাগজের ফুল বা বানানো মানুষের হাতের তৈরি ফুল। আমরা এখানে এক্সপ্লেনেশন হচ্ছে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাইছি, আমরা নাউন বসাই নাই। অ্যাজ হি হ্যাড, হ্যাড মানে ছিল, হি হ্যাড তার ছিল, আ ক্লোজ অ্যাসোসিয়েট উইথ নেচার, মানে তার প্রকৃতির সাথে ভালো সম্পর্ক ছিল। অ্যাসোসিয়েটটা কি হবে মার্জান বলতে চাচ্ছ, বলো। অ্যাসোসিয়েশন হবে, অ্যাসোসিয়েশন কেন? কারণ এখানে ভার্ব আছে, ভার্বের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাউন বসে। স্যার ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসছে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসছে। হ্যাঁ, এই যে ভার্বটা বসছে, ভার্বের পরে একটা কমন প্যাটার্ন ফলো করে, নাউন ক্লোজের একটা কমন প্যাটার্ন ফলো করে। সে প্যাটার্নটা কেমন আমি দেখাই। প্রথমে আর্টিকেল বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে, তারপরে নাউন বসবে। যেমন এটা স্থায়ী হয়েছে, এ হচ্ছে আর্টিকেল, ক্লোজ হচ্ছে অ্যাডজেক্টিভ। আর তো অ্যাডজেক্টিভ বসছে, অ্যাডজেক্টিভের পরে অ্যাসোসিয়েট বসতে পারবে না। যেহেতু অ্যাডজেক্টিভ বসে গেছে, কার অ্যাডজেক্টিভ? একটা নাউন লাগবে, অ্যাডজেক্টিভের নাউন লাগবে। তাহলে ওই অ্যাডজেক্টিভের কোনো দাম নাই। পৃথিবীতে নাউনের জন্ম না হলে অ্যাডজেক্টিভের জন্ম হইতো না। তাহলে যখনই দেখবো যে আমরা অ্যাডজেক্টিভ চলে আসছে, তখনই বুঝতে হবে তারপরে নাউন দিতে হবে। ক্লোজ, কিসের ক্লোজ? হি হ্যাড এ ক্লোজ, কি ক্লোজ? অ্যাসোসিয়েশন, ক্লোজ একটা সম্পর্ক ছিল উইথ নেচার, প্রকৃতির সাথে। তোমরা বলতে পারো তাহলে স্যার এই যে অ্যাডজেক্টিভ ওনার নাউন কোথায়, অথবা এই যে ন্যাচারাল ওনার নাউন কোথায়? এই ফেমাসের নাউন হচ্ছে, ফেমাসটাও কোনো নাউনের কে মডিফাই করছে, সালমানকে। হ্যাঁ, ফেমাস সালমান, সালমানকে মডিফাই করছে। সালমান এই নাউনটাকে বলছে যে সালমান কেমন। তো আবার বলতে পারো এই স্যার এখানে তো ন্যাচারাল। মাঝখানে ভার্ব আছে। তোমার হ্যাঁ ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব আছে, কিন্তু লিঙ্কিং ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, না মাঝখানে ভার্ব না থাকুক কোনো প্রবলেম নাই, কিন্তু এই যে অ্যাডজেক্টিভটা এটা ব্যবহার করা হয়েছে এই কিং সালমানের জন্য। তুমি চিন্তা করো তোমার এই ফেমাসটা কে, ভার্ব থাকুক, নাহলে সেখানে পাথর, দেওয়াল, তোমার পাহাড় সবকিছু থাকুক, মাউন্ট এভারেস্ট এই জায়গার ভিতরে বসায় দাও, কোনো সমস্যা নাই, কিন্তু এই ফেমাসটা কে তুমি বলো। কিং সালমান। তাইলে তার মানে অ্যাডজেক্টিভ আছে মানে নাউন থাকতে হবে। হি হ্যাড বিন, হি মানে হচ্ছে আমাদের কিং সালমান, হ্যাড বিন কি হয়েছিল? পাস্ট পারফেক্ট টেন্স হয়েছিল। সাকসেসফুল হয়েছে, সাকসেসফুল স্যার। সাকসেসফুল কেন হবে? স্যার আচ্ছা। ওই আগের মতোই, ওই যে এই নাউন যে বসছে। বি, না ভার্বের পরে নাউন না, সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। বলছিলাম বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, এই যে উনি বি ভার্ব। বিনটা কি ভার্ব? বিনটা বি ভার্ব কিনা? হি জি স্যার। ওয়াজ বিন, বি থ্রি ফর্মে ব্যবহার করছে, কিন্তু সে তো বি ভার্ব। বি ভার্বের পরে আমরা কি দিব? নাউনটাকে কি করে ফেলবো এখানে? অ্যাডজেক্টিভ করে ফেলবো। হি হ্যাড বিন সাকসেসফুল, সে সফল ছিল। টু ডিফারেন্সিয়েট দ্যাম, এই যে একটা ফুল আর ন্যাচারাল ছিল আর একটা ফুল আর্টিফিশিয়াল ছিল, তো এটা সে পারছিল। প্রথম বলছে তার একটা প্রকৃতির সাথে ভালো সম্পর্ক ছিল, তারপর বলছে যেহেতু ভালো সম্পর্ক ছিল, হি হ্যাড বিন সাকসেসফুল, সে সফল হয়েছিল টু ডিফারেন্সিয়েট দ্যাম, এগুলোকে আলাদা করতে। ইন দিস ওয়ে, এভাবেই, হিজ রিপুট অফ ড্যাশ নলেজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এভাবেই তার রিপোর্ট মানে সুনাম, কিসের সুনাম? নলেজ, বহু নলেজ, তার যে অনেক নলেজ আছে সেই নলেজের সুনাম স্প্রেড ছড়িয়ে পড়েছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরা পৃথিবীতে। রেপুটেশন। রিপুটেশন,
রিপুটেশন কেন? পজিটিভ কেজের পরে নাউন। পজিটিভ কেসের পরে নাউন। হিজ রেপুটেশন, তার সুনাম, কিসের সুনাম? অফ মাল্টি ডাইমেনশন নলেজ। মাল্টি ডাইমেনশন নলেজ, এটা কি হবে? মাল্টি ডাইমেনশনটাকে অ্যাডজেক্টিভ বানায় ফেলবো। এই TION এর পরে AL বসাইলেই, মাল্টি ডাইমেনশনাল করলেই সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কেন অ্যাডজেক্টিভ করছি? এক্সপ্লেনেশন পারো? হিজ রেপুটেশন অফ নলেজ, তো নলেজ নাউন আছে, নাউনের আগে আবার আরেকটা নাউন কি বসাবো নাকি আমি? তাহলে তার মাল্টি ডাইমেনশনটাকে অ্যাডজেক্টিভ বানায় ফেলবো, মাল্টি ডাইমেনশনাল নলেজ। তাহলে আমরা কি দেখলাম? এই যে আমরা আবারও প্রমাণ করলাম, নলেজ নাউনের আগে অ্যাডজেক্টিভ করে ফেললাম আমরা। তো তার এই মাল্টি ডাইমেনশনাল নলেজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে ছড়ায় গেছে। ভেরি অফেন, ভেরি অফেন হচ্ছে প্রায়, পিপল ফ্রম হোম, হোম মানে দেশ, কান্ট্রি, তার দেশের মানুষ, এন্ড রোড, রোড দিছে কেন? তবে এটার উত্তরটা হবে কি? বিদেশ, দেশ বিদেশের মানুষ কেম টু ভিজিট হিম, তারে দেখতে আসতো। তাহলে বিদেশ কি, বিদেশটা কি হবে এখানে? অ্যাব্রোড। হ্যাঁ, ABROAD, অ্যাব্রোড, দেশ বিদেশের মানুষ তারে দেখতে আসতো। পিপল ইউজ টু মানে অতীতে কোনো কিছু করতো মানুষ, কি করতো? ইউজ টু হ্যাভ সিগনিফিক্যান্স ডিসকাশন। সিগনিফিক্যান্স অর্থ হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ডিসকাশন মানে আলোচনা করতো উইথ হিম, তার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতো মানুষ। হ্যাঁ সোহানা বলো। সিগনিফিকেন্টলি। সিগনিফিক্যান্ট, PCANT। সিগনিফিকেন্ট। হ্যাঁ, সিগনিফিক্যান্ট ডিসকাশন। এই যে এখানে আমাদের ডিসকাশন নাউন আছে, তার আগে সিগনিফিকেন্সটাও নাউন আছে, তো এটার অ্যাডজেক্টিভ বানিয়ে দিলেই হবে। সিগনিফিকেন্সের অ্যাডজেক্টিভ হচ্ছে দিস ডিসকাশন ওয়াজ নট অনলি ইন্টেলিজেন্স বাট অলসো ইন্টারেস্ট। এটা হবে ইন্টেলিজেন্ট বাট অলসো ইন্টারেস্টিং। দিস ডিসকাশন ওয়াজ নট অনলি ইন্টেলিজেন্ট, এই যে ওয়াজ আছে, ওয়াজ থাকার কারণে আমরা ইন্টেলিজেন্স কে অ্যাডজেক্টিভ বানিয়ে দিলাম, ইন্টেলিজেন্ট। তার আলোচনাগুলো ছিল খুবই বুদ্ধিদীপ্ত, ইন্টেলিজেন্ট। হ্যাঁ, শুধু বুদ্ধিদীপ্তই ছিল না, বাট অলসো ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কি করছো? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, আনন্দ মানে মজার ছিল, তার আলোচনার মধ্যে, কথার মধ্যে অনেক মজাও ছিল।